নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বলবো যে বিভিন্ন দিকে আমরা এখন দেখতে পাই, শুনতে পাই প্রচুর মানুষের মধ্যে নেশাটা এখন একটা মানে দৈনন্দিন জীবনের একটা মানে কি বলবো রিক্রিয়েশন বলুন বা আনন্দের ব্যাপার হয়ে গেছে নেশা করাটা। তো সেই নেশা মানুষকে কুড়ে কুড়ে খায় আমরা জানি। এবং নেশা শুধু অ্যালকোহল বা সিগারেট বা নয়, নেশা অনেক রকমের হয়, অনেক খারাপ নেশা হয়, অনেকের খারাপ বুদ্ধি চলে, এই ধরনের জিনিসগুলো তো ঠিক নয়। আমরা কি রেইকির মাধ্যমে এই নেশা মুক্তির উপায় বের করতে পারি, সেই নিয়ে আজকে বলবো। নেশা শুধু শরীরের নয়, মনেরও একটি অভ্যাস। তাই নেশা ছাড়তে শুধুমাত্র ইচ্ছা শক্তি নয়, মানসিক শক্তি, আত্মনিয়ন্ত্রণ এবং নিয়মিত প্রচেষ্টাও দরকার। রেইকি অনেকের কাছে এমন একটি সহায়ক অনুশীলন যা মানসিক চাপ কমাতে, আবেগকে আবেগের উপর ভারসাম্য আনতে এবং নিজের পরিবর্তনের সংকল্পকে শক্তিশালী করতে সাহায্য করে রেইকি। তবে মনে রাখা উচিত যে রেইকি একা নেশার চিকিৎসা নয়, রেইকি দিয়েই শুধু নেশার চিকিৎসা হয় না। গুরুতর আসক্তির ক্ষেত্রে অবশ্যই চিকিৎসক বা কাউন্সেলিং এর সাহায্য নেওয়া জরুরি। এবার জেনে আমরা এবার এবার জানবো যে নেশা মুক্তির উদ্দেশ্যে কোথায় রেইকি দিতে পারি। আমরা যে রেইকি দেবো সেটা নেশা মুক্তির জন্য কোথায় দিতে পারি। প্রথমে হচ্ছে মাথার উপরের চক্র বা সহস্রার চক্র। প্রতিদিন এই সহস্রার চক্রে আমরা 5 মিনিট মতো রেইকি দেব। এর উদ্দেশ্য হলো নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন করার মানসিক শক্তিকে জাগিয়ে তোলা। এবার সেকেন্ড কি করতে পারি, দ্বিতীয়টি হচ্ছে আমাদের কপালের মাঝখানে, যেটা আজ্ঞা চক্র বা থার্ড আই, যেটা সেখানে 3 থেকে 5 মিনিট আমরা রেকি করতে পারি, রেকি সিম্বল পাঠাতে পারি। এবার এটি নিজের চিন্তাকে পরিষ্কার রাখতে এবং ক্ষণিকের নেশার তাড়নাকে সচেতনভাবে পর্যবেক্ষণ করার অভ্যাস গড়তে সহায়ক হয় বলে অনেক রেকি মাস্টাররা বা রেকি অনুশীলনকারীরা মনে করে থাকেন। আর তৃতীয় হচ্ছে গলার অংশ বা বিশুদ্ধ চক্র, গলার অংশ। সেখানে রেকি দিলে নিজের কাছে করা প্রতিশ্রুতি যে আমি খাবো না, আমি নেশা করব না, প্রতিশ্রুতি মনে রাখা এবং না বলার মানসিক দৃঢ়তা বাড়ানোর উদ্দেশ্যে কাজ করা হয়, যেটা আমি করব না। আর চতুর্থ স্থান হচ্ছে হার্ট চক্র বা হৃদয়ের কেন্দ্র বা অনাহত চক্র। 5 মিনিট সেখানে রেকি দিতে হবে। এবং অনেক সময় দেখা যায় একাকিত্ব, কষ্ট বা মানসিক শূন্যতা থেকে নেশার অভ্যাস তৈরি হয়। এবার হৃদয় কেন্দ্রে রেকি সেই আবেগকে শান্ত করার অনুশীলন হিসেবে ব্যবহার করা হয়। আর পঞ্চম স্থান হচ্ছে সোলার প্লেক্সাস বা মণিপুর চক্র, যেটি নাভির ঠিক একটু উপরে থাকে, নাভির একটু উপরে থাকে। এটি আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণের কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। এখানে 5 মিনিট রেকি করতে হবে এবং মনে মনে পজিটিভ ভাবতে হবে, ইতিবাচক সংকল্প রাখতে হবে যে আমি প্রতিদিন আরো শক্তিশালী হচ্ছি, আমি কোনো রকম নেশা করছি না বা নেশাজনক খারাপ কথা কাউকে বলছি না। এবার ষষ্ঠ স্থান কি হচ্ছে নাভির নিচের অংশ বা স্বাধিষ্ঠান অংশ। সেখানে অনেক ধরনের আকর্ষণ, অভ্যাস এবং আবেগের সঙ্গে এই কেন্দ্রকে যুক্ত করা হয়। এখানে নিয়মিত রেকি করলে নিজের অনুভূতিকে শান্তভাবে গ্রহণ করার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট নিয়মিত রেকি করা উচিত প্রত্যেকেরই, যারা রেকি শিখেছেন। এর সঙ্গে পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার, ব্যায়াম এবং প্রয়োজনে চিকিৎসক, কাউন্সিলর বা নেশামুক্তি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। গবেষণায় দেখা গেছে যে রেকি কিছু মানুষের ক্ষেত্রে মানসিক চাপ কমাতে ও শিথিলতা বাড়াতে সহায়ক হতে পারে। তবে এটি
প্রমাণ ভিত্তিক, এর কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি, তা আমরা শুনেছি। এবার নেশার চিকিৎসার কোনো বিকল্প নয়, নেশা চিকিৎসার কোনো বিকল্প নয়, বরং সহায়ক এবং অনুশীলন হিসেবে ব্যবহার করা উচিত। মনে রাখবেন, নেশাকে নয়, নিজের ইচ্ছা শক্তিকে প্রতিদিন একটু একটু করে শক্তিশালী করতে হবে। নিয়মিত রেকি, ইতিবাচক জীবনযাপন এবং প্রয়োজনীয় চিকিৎসা, এই তিনের সমন্বয়ে নেশামুক্ত জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।